একদিন তোর সোনার শরীরে থাকবে না রে মাটির দেহ মাটি হবে, মিশবে রে ধুলাই। কিসের গাড়ি তোর, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার যাবে না কেউ, পুরুষ কিংবা নারী। ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, দেখে বলবে তবু মানুষ নির্দয় হয়ে তুলে দেবে রে মাটির চাঁদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আজ থেকে 1400 বছর আগে মানুষেরা যখন গুনার কাজের ভিতরে লিপ্ত ছিল, কেউ বা মাছের পূজা, কেউ বা গাছের পূজা, কেউ বা কালীর পূজা, কেউ বা দুর্গার পূজা, কেউ বা আবার সরস্বতীর পূজা, কেউ বা আবার মানুষের পূজা, এই সমস্ত গুনার কাজের ভিতরে যখন মানুষেরা লিপ্ত ছিল, এমন সময় আমার এই মানুষদের জন্য, হেদায়েতের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এক নাম্বার হইতেছে কোরআনুল কারীম, আর দুই নাম্বার হইতেছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বেশি লম্বা করব না রে বাবা, সময় কম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা আমাদেরকে নাযিল করিয়া, এই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ সর্বপ্রথম কোরআনুল কারীমটারে নাযিল করিয়া সর্বপ্রথম পৃষ্ঠার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি কোরআনুল কারীমটা তোমাদেরকে নাযিল করে দিয়েছি, এই কোরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ তোমাদের হেদায়েতের জন্য পাঠাইলাম। এই কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এই কোরআনকে বান্দা পড়বে, এই কোরআনুল কারীমকে যারা মহব্বত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি হইয়া দুনিয়াতেও তার সম্মান বাড়ায় দিবে, আখিরাতেও আমার আল্লাহ তাদেরকে জান্নাত দেয়া দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ আর কোন দিকে নজর নাই। দেখেন দেখি বাবা, কোরআনুল কারীমের কত দাম, এই কোরআনুল কারীমকে মহব্বত করার কত দাম, এই কোরআনুল কারীমকে ভালোবাসার কত দাম গো বাবাজি। এই কোরআনুল কারীমকে যে আল্লাহর বান্দা মহব্বত করবে, ভালোবাসবে, এই কোরআনের মহব্বতে আমার আল্লাহ দুনিয়াতেও তার সম্মান বাড়ায় দিবে, আখিরাতেও আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়ায় দিবে। একদম দুনিয়ার ভিতরে এমন একটা তরুণী ছিল যে আল্লাহর নাম হযরত আব্দুল কাদের জিলানী। এই আব্দুল কাদের জিলানীকে পাঠাইছেন একমাত্র আল্লাহ তাআলার গোলামি এবং দাসত্বগিরি করার জন্য। বাবা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার গোলামি এবং দাসত্বগিরি করার জন্য। আমরা দুনিয়ার বুকে আসার পরে আল্লাহ তাআলার গোলামি এবং দাসত্বগিরিকে ভুলে যাই, মানুষের গোলামি এবং দাসত্বগিরির পিছনে লেগে আছি। কামাই রোজগার না করলে সংসারের ভেতরে বরকত হবে না, বাড়িতে টাকা পয়সা নাই, এই টাকা পয়সা রোজগার করতে 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 মানুষের গোলামের পিছনে লিপ্ত আছি।
কিন্তু আল্লাহ তাআলার গোলামের পিছনে আমরা কখনোই লিপ্ত হইতে পারি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার গোলামি এবং দাসত্বগিরির জন্য। তো সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি আপনি আমি গোলামি এবং দাসত্বগিরি না করতে পারি, তাহলে আল্লাহ তাআলা বিশাল একটা সুন্দর জান্নাত রাখছেন, এই জান্নাতটা আমরা কখনোই পাবো না। আমরা বিভিন্ন গুনার কাজের ভেতরে লিপ্ত থাকি বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র কোরআনুল কারীমটা নাযিল করে দিয়েছেন। এই কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কেমনে চললে আমরা জান্নাত পাবো, দুনিয়াতে কেমনে চললে আমরা জাহান্নাম পাবো, এই সব কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলে দিয়েছেন। না এরকম আছে কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ তাআলা বলে নাই? দেখেন কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তিই তো ভাগ্যবান যে ব্যক্তি দ্বীনের কথা, যে জায়গায় দ্বীনের কথা বলা হয়, মাহফিল করা হয়, দ্বীনে আলোচনা করা হয়, এই জায়গার ভেতরে বসে যায়, এই ব্যক্তিদেরই কপাল ভালো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসেছিলেন, সাহাবায়ে কেরামেরা এসে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন একটা জায়গার নাম বলুন বা এমন একটা জিনিসের নাম বলুন বা এমন একটা আমলের নাম করুন যেটা বসে বসে আমরা আমল করতে পারবো, কোনো কষ্ট করতে হবে না। তখন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা যদি বসে বসে যদি আমল নিতে চাও, তাহলে তোমরা দুনিয়ার বুকে যেই জায়গায় কোরআনুল কারীমের কথা বলা হয়, যেই জায়গায় হাদিস শরীফের কথা বলা হয়, যেই জায়গায় দ্বীনি মাহফিলের ভেতরে কোরআন সম্পর্কে, দ্বীন ইসলাম সম্পর্কে কথা বলা হয়, এই জায়গার ভেতরে তোমরা বসা, তোমরা বসে শুধু এই দ্বীনি কথাগুলো শুনতে থাকবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের আমলনামার ভেতরে বসে শোনার কারণে নফলের সওয়াব দেয়া দিবে। সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি তোর কপালটা ভালো হবে যে ব্যক্তি তিনি মাহফিলে বসতে পারে, দুনিয়ার বুকে যে ব্যক্তি জান্নাতের প্যান্ডেলে বসতে পারে, এর মতন কপাল ভালো আর দুনিয়ার বুকে কারো আসেনি, আর দুনিয়ার বুকে কারো নাই। তো আমাদের কপাল খারাপ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে 1400 বছর আগে মানুষেরা যখন গুনার কাজের ভিতরে লিপ্ত ছিল, কেউ বা মাছের পূজা, কেউ বা গাছের পূজা, কেউ বা কালীর পূজা, কেউ বা দুর্গার পূজা, কেউ বা আবার সরস্বতীর পূজা, কেউ বা আবার মানুষের পূজা, এই সমস্ত গুনার কাজের ভিতরে যখন মানুষেরা লিপ্ত ছিল, এমন সময় আমার এই মানুষদের জন্য, হেদায়েতের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এক নাম্বার হইতেছে কোরআনুল কারীম, আর দুই নাম্বার হইতেছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বেশি লম্বা করব না রে বাবা, সময় কম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা আমাদেরকে নাযিল করিয়া, এই কোরআনুল কারীমের ভেতরে আমার আল্লাহ সর্বপ্রথম কোরআনুল কারীমটারে নাযিল করিয়া সর্বপ্রথম পৃষ্ঠার ভেতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি কোরআনুল কারীমটা তোমাদেরকে নাযিল করে দিয়েছি, এই কোরআনুল কারীমের ভেতরে আমি আল্লাহ তোমাদের হেদায়েতের জন্য পাঠাইলাম। এই কোরআনুল কারীমের ভেতরে কোনো ভুল নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এই কোরআনকে বান্দা পড়বে, এই কোরআনুল কারীমকে যারা মহব্বত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি হইয়া দুনিয়াতেও তার সম্মান বাড়ায় দিবে, আখিরাতেও আমার আল্লাহ তাদেরকে জান্নাত দেয়া দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এক মানুষ আর কোন দিকে নজর নাই। দেখেন দেখি বাবা, কোরআনুল কারীমের কত দাম, এই কোরআনুল কারীমকে মহব্বত করার কত দাম, এই কোরআনুল কারীমকে ভালোবাসার কত দাম গো বাবাজি। এই কোরআনুল কারীমকে যে আল্লাহর বান্দা মহব্বত করবে, ভালোবাসবে, এই কোরআনের মহব্বতে আমার আল্লাহ
দুনিয়াতেও তার সম্মান বাড়ায় দিবে, আখিরাতেও আমার আল্লাহ রব্বুল আলামিন তার সম্মান বাড়ায় দিবে। একজন দুনিয়ার ভিতরে এমন একটা তরুণী ছিল যে আল্লাহর নাম হযরত আব্দুল কাদের জিলানী। এই আব্দুল কাদের জিলানী